মিনিট দেন তো আপনাদের লাভ কি হবে? যার শেষ ভালো তার সব ভালো। এটা একটা আমল চলছে সন্ধ্যা থেকে নিয়ে, এই আমলের শেষ পর্যন্ত যদি দোয়াটা নিয়ে উঠে যেতে পারেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মজলিসে যারা কোরআন হাদিস শুনে তাদের গুনাহ মাফ করেন, তো আপনি মাফটা নিয়ে যেতে পারবেন। বিধায় আপনারা আমার ছোট ভাই, আপনারা আমার বড় ভাই, আপনারা আমার ওস্তাদ, আপনারা সম্মানীয় ব্যক্তি, আমার মা, আমার বোন, আমার বেটি, আমার বাপ, আমার ভাই, আপনারা আর 20টা মিনিট টাইম দিয়ে তারপরে যাবেন। গলাটাই ভুল হলো নাকি? এখনই উঠলো। 20 মিনিট বলেছি তো মনে মনে বলছি তুই থাকা তোর বাপ থাকুক, আমি চললাম, হাঁটা দিয়ে দিল। জি আচ্ছা যায়, যে যেছে ছেড়ে দেন। এখন আমি যে কথা আপনাদেরকে বলছি 20টা মিনিট বেশিক্ষণ লাগবে না, এই কথা কটা গুছানো হবে না। এখন একটা উদাহরণ দিব। প্রচন্ড রোদ। এবছর হজে সৌদি আরবে ছিলাম হজের সময়, তো এত রোদ 53 পর্যন্ত কখনো চলে গেছে। আর যেদিন আরাফাতের দিন, আহা, সেই আরাফাতের দিনে চোখের সামনে কতগুলো লাশ দেখলাম। আমার পাশেই একটা, ওরা মনে হয় মিশর টিশরের মানুষ হবে, স্বাস্থ্যবান মোটা মানুষ, মারা গেল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে হায়াতে রেখেছেন, আমার হুঁশ ছিল না। কারণ ওই 53-52 ডিগ্রি সেলসিয়াস গরম, আর নিচেটা ঢালাই দেওয়া। আর 10:30 থেকে বসেছি 12:30 পর্যন্ত। একটার সময় জুমা শেষ হলো, আরাফাতের নামাজ শেষ হলো, তারপরে উঠেছি। শেষ দিকে তো গোটা দুনিয়াটাকে হলুদ দেখছি, এত গরম তাপ, সুবহানাল্লাহ। ডিম যদি ওখানে ভেঙে দেওয়া হয় তো অমলেট করা হবে, এত গরম ছিল। তো প্রায় 400-450 লাশ বেঁধে গেল রোডের ওপরে, 400-450 লাশ। আর সেই পুলিশ সেই দরাদরি করছে। তো এই গরমটা আপনাদেরকে আমি ভাষা দিয়ে বুঝাতে পারছি না, এই গরমটা। অথচ তাঁবুগুলো এসি ছিল, তাঁবুগুলো এসি ছিল। মাঝে আমি 1 মিনিট কথা বলে নিচ্ছি। হজ বা উমরা করতে চাইলে আমার সঙ্গে যাবেন, আমার ট্রাভেলস আছে। আমি মক্কা কি মদিনা কি, কেন মক্কায় রসুলকে রাখা হলো, মদিনায় কেন দেখা হলো, রসুলের জীবনকে 2 জায়গায় কেন ভাগ করা হলো, এবং কোন জায়গায় কি কি ঘটনা আছে সব আমি তুলে ধরব। তোমার কি হলো? সব তুলে ধরবো এক ধার থেকে, বিস্তারিত তফসির। যদি ভালোভাবে হজ উমরা করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো ওই রকম তাপে, উদাহরণটা শুনেন, ওই রকম তাপ ধরেন আপনার এই এলাকাতে চলছে বা ভারতবর্ষে চলছে, এরই মাঝে এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে এবং খুব হার্ড এসি, এমন এসি মেশিন দেওয়া হয়েছে ভিতরে ঢুকলে মানুষ কেঁপে যাচ্ছে থরথর করে। যে প্যান্ডেলে কিছু লোক ঢুকে আছে, বাকি তারা কষ্ট পেয়েছে। আপনারা উত্তর দেন, এই এসির ভিতরে যারা ফজর থেকে ঢুকে রাত পর্যন্ত থাকবে, সারাদিনের তাপ কি তারা বুঝতে পারবে? একবার বলেন, পারবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, রে বিশ্বের মানুষ তোমরা কান করে শোনো, কঠিন কিয়ামতের দিনে একটা তাঁবু থাকবে, একটা ছায়া থাকবে, যেটাকে আমরা আরশের ছায়া বলি। বন্ধুরে, আসলে আরশের ছায়া নয়, ওটা হাদিসের ভাষায় হচ্ছে আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর দয়ার ছায়া। ওই ছায়াতে যে 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 জায়গা পেয়ে যাবে, ওই ছায়াতে যে 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 বাস করবে, ওই ছায়াতে যার শীত লেগে যাবে, যে ব্যক্তিটা রিজার্ভেশন পেয়ে যাবে, ও গোটা কিয়ামতটায় কিছুই বুঝতে পারবে না। কত কাপ ছিল, কত ঘাম হলো, কত হাবুডুবু হলো, কত নাফসি নাফসি হলো। আমার আল্লাহ কত বড় মেহেরবান, এই রকম কঠিন দিনেও এসির তাঁবু করে রাখবে। সেই ছায়াটার নাম এসির ছায়া নয়, তার থেকেও মহব্বতের ছায়া, আল্লাহর রহমতের ছায়া।
পৃথিবীর যত এসি আছে একদিকে করে দেন, আর আল্লাহর দয়াকে একদিকে করে দেন। আল্লাহর দয়ার কাছে পৃথিবীর কোন সান্ত্বনা টিকবে না। তাহলে এরকম কঠিন দিন, ওই রকম কিয়ামতের দিন, যেদিন মানুষ নাফসি নাফসি করবে, যেদিন অন্য নবীরাও নাফসি নাফসি করবে, ওই দিন শুধু আখিরি পয়গম্বর